90% বাঙালি কিছু ইতালিয়ান শব্দ ভুল উচ্চারণ করে, হয়তো আপনিও করেন। আজকের ভিডিওতে আমি দেখাবো 25টি ইতালিয়ান শব্দের সঠিক উচ্চারণ। দেখে শেষ পর্যন্ত আপনি কতগুলো ঠিক বলতে পারেন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথম যে শব্দটি রয়েছে সেটি হলো গ্রাৎসিয়ে। ইতালিয়ান শব্দ গ্রাৎসিয়ে, যার বাংলা অর্থ ধন্যবাদ। বাংলা অর্থ কি? ধন্যবাদ। অনেক বাঙালি এই গ্রাৎসিয়েকে গ্রাজি বলে। কি বলে? গ্রাজি। কিন্তু সঠিক উচ্চারণ হবে গ্রাৎসিয়ে। পরের শব্দটি হলো প্রেগো। প্রেগো এর বাংলা অর্থ হলো স্বাগতম। প্রেগো এর বাংলা অর্থ স্বাগতম। অনেকে এটাকে ভুল করে উচ্চারণ করে প্রেগোই। প্রেগোই। মনে রাখবেন, এটি কিন্তু প্রেগোই হবে না, হবে প্রেগো। PREGO, প্রেগো। পরের শব্দটি হলো বুংজিওর্নো। বুংজিওর্নো অর্থ সুপ্রভাত। ইতালিয়ান শব্দ বুংজিওর্নো উচ্চারণ, এর বাংলা অর্থ সুপ্রভাত। যারা ভুল করে বলে তারা অনেক সময় বুনজার্নো বলে। কি বলে? বুনজার্নো। তবে এটার সঠিক উচ্চারণ হবে বুংজিওর্নো। পরের শব্দটি হলো বুওনাসেরা। কি হবে ইতালিয়ান শব্দ? বুওনাসেরা। এর বাংলা অর্থ হবে শুভ সন্ধ্যা। অনেকেই ভুল করে এটাকে বলে বুওনেসারা। কি বলে? বুওনেসারা। সঠিক হলো বুওনাসেরা। সঠিক উচ্চারণ কি হবে? বুওনাসেরা। পরের শব্দটি হলো আর্রিভেদেরসি। কি হবে উচ্চারণ? আর্রিভেদেরসি। আর্রিভেদেরসি অর্থ বিদায়। আর্রিভেদেরসি অর্থ কি? বিদায়। তাহলে এটাকে ভুল করে মানুষ কি বলে জানেন? দেখুন, আরিভেদারসি। আরিভেদারসি বলে, আরিভেদারসি। কিন্তু না, আরিভেদারসি হবে না, এটার সঠিক উচ্চারণ হবে আরিভেদেরসি। আরিভেদেরসি। হ্যাঁ, এবার পরের শব্দটি দেখুন। পরের শব্দটি হলো স্কুসা। স্কুসা। ইতালিয়ান শব্দ স্কুসা, যার বাংলা অর্থ মাফ করবেন। আমরা ইংরেজিতে বলি এক্সকিউজ মি, মাফ করবেন। তো ইতালিয়ানতে কি বলা হয়? স্কুসা। অনেকেই ভুল করে বলে স্কুজা। স্কুসাকে বলে স্কুজা, কিন্তু না, সঠিক উচ্চারণ হবে স্কুসা। পরের শব্দটি হলো কোমে স্তাই। কোমে স্তাই। এর বাংলা অর্থ হলো তুমি কেমন আছো। কোমে স্তাই। এর বাংলা অর্থ তুমি কেমন আছো। অনেকে ভুল করে এটাকে বলে কোমে স্তেই। কোম কোম স্তেই। কোম স্তেই এরকম বলে, কোম স্তেই। মনে রাখবেন, কোম স্তেই হবে না, কোমে স্তাই হবে। কোমে স্তাই। পরের শব্দটি হলো দোভে। দোভে। ইতালিয়ান শব্দ দোভে, এর বাংলা অর্থ হলো কোথায়। জিজ্ঞেস করা, কোথায়। দোভে। অনেকে এটাকে ভুল করে উচ্চারণ করে দোভ। কি উচ্চারণ করে? দোভ, না ডোভ। অনেকেই এটাকে ভুল করে উচ্চারণ করে ডোভ। দোভেকে কি বলে? ডোভ। হ্যাঁ, পরের শব্দটি হলো পের ফাভোরে। পের ফাভোরে। এর বাংলা অর্থ হলো অনুগ্রহ করে। ইংলিশে যেটাকে বলা হয় প্লিজ। তাহলে এটার ইতালিয়ান হলো পের ফাভোরে। উচ্চারণ কি? পের ফাভোরে। ভুল করে যেটা বলা হয় সেটা কি? পের ফাভোরে। পের ফাবরে। পের ফাবরে। ওই ভয়ের জায়গায় বয়ের মতো উচ্চারণ করে। যেখানে পের ফাভোরে, ভ, এখানে ভ উচ্চারণ হবে, কিন্তু অনেকে বলে পের ফাভোরে। এখানে ভয়ের জায়গায় ফ বলে ব বলে। ভয়ের জায়গায় কি বলে? ব বলে। পের ফাবোরে। এই বতে উচ্চারণ জোর হবে, ভোরে। ঠিক পের ফাবোরে হবে। কি হবে? পের ফাবোরে। পরের শব্দটি হলো মি কিয়ামো। মি কিয়ামো। এর বাংলা অর্থ হলো আমার নাম। মি কিয়ামো, আমার নাম। এটাকে ভুল যখন বলে তখন বলা হয় মি খিয়ামো। এই কিয়ামোকে বলে খিয়ামো। কয়ের জায়গায় যদি খ উচ্চারণ করে তাহলে কি ভুল হয়ে গেল না? জোর বেশি লাগে। খিয়ামো হয় না, কিয়ামো হয়। সঠিক হলো মি কিয়ামো। পরের শব্দটি হলো সি। SI, সি। সি এর বাংলা অর্থ হ্যাঁ। সি এর বাংলা অর্থ কি? হ্যাঁ। এটাকে ভুল করে অনেকেই বলে সি।
মানে শয় রশ্মি বলে আবার একটা রস্যই লাগায়, সিই, সিই। হ্যাঁ, মনে রাখবেন এটা হবে শুধু সি, সিই না, সি, শুধু সি। পরের শব্দটি হলো নো। নো এর ইতালিয়ান অর্থ নোই হবে। বাংলায়ও মানে ইংরেজিতেও নো বলে, ইতালিয়ানেও নো বলে, কিন্তু বাংলা অর্থ না। বাংলা অর্থ কি? না। নো মানে না। তাহলে এটার ভুল উচ্চারণ যারা করে তারা কি করে? নো, নো, এরকম নো। নো হবে না, ঠিক উচ্চারণ হবে নো, একদম সাধারণ নো। পরের শব্দটি হলো বেনে। বেনে এটা ইতালিয়ান শব্দ, এর বাংলা অর্থ হলো ভালো। বেনে অর্থ ভালো, ইংলিশে বলা হয় ফাইন। তাহলে এই বেনে এটাকে যখন ভুল উচ্চারণ করে তখন কি বলে? তখন বলে বেনি। তখন কি বলে? বেনি বলে। বেনেকে বলে বেনি। তাহলে বেনি বলা যাবে না, কি বলতে হবে? বেনে। বেনে অর্থ ভালো। পরের শব্দটি হলো মালে। মালে অর্থ খারাপ। মালে হচ্ছে ইতালিয়ান শব্দ, এর বাংলা অর্থ হবে খারাপ, ইংরেজিতে বলে ব্যাড। তাহলে এই মালে, মালে উচ্চারণটাকে যখন ভুল বলে তখন কি বলে? ম্যালে। অনেকে কি বলে? ম্যালে। মালেকে বলে ম্যালে। তাহলে এটা ম্যালে বলা যাবে না, এটা সঠিক উচ্চারণ হবে মালে। পরের শব্দটি হলো আমিকো। আমিকো ইতালিয়ান শব্দ আমিকো, এর বাংলা অর্থ বন্ধু, তবে পুরুষ বন্ধুদের বুঝায়। এই বন্ধু মানে, এই আমিকো মানে পুরুষ বন্ধুদের বুঝায়। তো এটাকে যখন মানুষ ভুল উচ্চারণ করে তখন কি বলে? আমি কই, আমি কই। হ্যাঁ, আমি কই, এরকম আমি কই, কয় ওকার রস্যই লাগায় আমি কই, কিন্তু এটা ভুল উচ্চারণ হবে, এটা সঠিক উচ্চারণ হবে আমিকো। পরের শব্দটি হলো আমিকা। দেখুন, আগেটি ছিল আমিকো, এটা পুরুষ বন্ধু। যখন আমিকা থাকবে, আমিকা মানে মহিলা বন্ধু, তাহলে এই আমিকাকে যখন ভুল উচ্চারণ করে তখন বলে আমিকা। আমিকা, হ্যাঁ, মনে রাখবেন এটা কিন্তু আমিকা। এবার আপনাদের জন্য রয়েছে একটি কুইজ। ইতালিয়ান ভাষায় ধন্যবাদ কিভাবে বলা হয়? প্রেগো, বেনে, নাকি গ্রাচিয়ে? কোনটা বলা হয়? উত্তরটি কমেন্টে লিখবেন। এরপরে যে শব্দটি রয়েছে সেটি হলো চাও। চাও, চাও এর বাংলা অর্থ হলো হ্যালো বা বিদায়। যখন এটাকে মানুষ ভুল উচ্চারণ করে এই চাওকে, তখন বলে চিয়াও, চিয়াও। এটা ভুল উচ্চারণ, চিয়াও ভুল উচ্চারণ, সঠিক উচ্চারণ হলো চাও। পরের শব্দটি হলো বেলা। বেলা এটা ইতালিয়ান শব্দ, বেলাটা ইতালিয়ান শব্দ, এর বাংলা শব্দ হবে সুন্দর, তবে এটা মহিলা বা জিনিসকে বোঝাবে, কোনো মহিলাকে বোঝাবে বা কোনো জিনিসকে বোঝাবে, পুরুষদের বোঝাবে না। এই বেলা অর্থ পুরুষদের বোঝাবে না, এই সুন্দর বলতে মহিলা বোঝাবে, আর কোনো জিনিস সুন্দর হলে সেটা বোঝাবে। তাহলে এই বেলাকে যখন মানুষ ভুল উচ্চারণ করে তখন এরকম বলে বেল্লা। কি বলে? বেল্লা। ওই যে বিই ডাবল এল এ, এটা কিন্তু ডাবল এল এর জন্য লয় ল হবে না, মানে লয়ে জোর হবে না, বেল্লা হবে না, হবে বেলা, নর্মাল উচ্চারণ করতে হবে বেলা। বেলা অর্থ সুন্দর, মনে রাখবেন এটা কিন্তু বেল্লা বলা যাবে না। পরের শব্দটি হচ্ছে বেলো। বেলো, কি উচ্চারণ হবে? বেলো। বেলো অর্থ সুন্দর, বেলা অর্থ মহিলা, আর বেলো অর্থ পুরুষ, মানে পুরুষদের বুঝাবে। বেলো বললে পুরুষদের বুঝাবে বা কোনো জিনিসকে বুঝাবে। তবে এটাকে ভুল উচ্চারণ মানুষ কিভাবে করে? ওই যে ওরকম বেলাকে যেমন বেল্লা বলে, ঠিক সেরকম বেলোকে বেল্লো বলে। তাহলে বেল্লো ভুল উচ্চারণ হবে, এটা সঠিক উচ্চারণ হবে বেলো, নর্মাল উচ্চারণ করতে হবে বেলো। পরের শব্দটি হলো আন্দারে। আন্দারে অর্থ যাওয়া। আন্দারে অর্থ কি? যাওয়া। অনেকে ভুল উচ্চারণ করে আন্ডার, আন্ডার, কিন্তু আন্ডার বলা যাবে না, বলতে হবে আন্দারে। সঠিক উচ্চারণ কি হবে? আন্দারে। পরের শব্দটি হলো মানজিয়ারে। মানজিয়ারে, হ্যাঁ, মানজিয়ারে ইতালিয়ান শব্দ মানজিয়ারে, এর বাংলা অর্থ খাওয়া। মানজিয়ারে অর্থ খাওয়া। তাহলে এটাকে মানুষ যখন ভুল বলে তখন কি বলে? মানগিয়ারে বলে, মানগিয়ারে। মানে এখানে ইতালিয়ানে
এ থেকে জেড পর্যন্ত এগুলোর উচ্চারণ কিন্তু ভিন্নতা আছে। আমরা ইংলিশে যখন উচ্চারণ করি তখন জি কে গও বলি, কখনো কখনো উচ্চারণ করি, কিন্তু ইতালিয়ানে জি কে গ বলা যাবে না, জি কে জ বলতে হবে। তাহলে এখানে মান গিয়ারে বলা যাবে না, বলতে হবে মান জিয়ারে। মান গিয়ারে হচ্ছে ভুল উচ্চারণ, আর ঠিক উচ্চারণ হলো মান জিয়ারে। পরের শব্দটি হলো বেরে। বেরে নর্মাল উচ্চারণ, বেরে। বেরে অর্থ পান করা, মানে যখন কোনো কিছু গিলে খাওয়া হয় তরল জাতীয়, সেগুলোকে কি বলে? বেরে। হ্যাঁ, তো এই বেরেকে যখন মানুষ ভুল উচ্চারণ করে তখন বলে বের। বের বলে, একারটা থাকে না, বের, BERE, এটাকে বের বলে। বের বললে হবে না, এটা সঠিক উচ্চারণ হবে বেরে। বেরে, বের নয়, বেরে। পরের শব্দটি হলো কাসা। কাসা মানে বাড়ি, CASA, কাসা। কাসা মানে বাড়ি। ভুল উচ্চারণ কাসাই বলে, ঠিক হলো কাসা। পরের শব্দটি হলো মাক্কিনা। মাক্কিনা, মাক্কিনা অর্থ গাড়ি। মাক্কিনা অর্থ কি? গাড়ি। তাহলে এই মাক্কিনাকে যখন ভুল উচ্চারণ করে তখন কি বলে? মাসিনা। অনেকে বলে, কিন্তু সবাই বলে না, এটা খুব কম মানুষই বলে, মাসিনা বলে, মাসিনা। যারা জানে না তারা এরকম বলে, মাসিনা। তাহলে এটা সঠিক উচ্চারণ কি হবে? মাক্কিনা। মাক্কিনা মানে গাড়ি। পরের শব্দটি হলো স্কুলা। SCUOLA, এটার উচ্চারণ হবে স্কুলা। হ্যাঁ, তো স্কুলা এর বাংলা অর্থ হলো স্কুল। তো যখন মানুষ ভুল উচ্চারণ করে তখন বলে স্কোলা। এটা কিন্তু স্কোলা হবে না, হবে স্কুলা। স্কুলা, রস্যুকার হবে, ওকার হবে না। স্কুলা, স্কুলা সঠিক উচ্চারণ, আর স্কোলা ভুল উচ্চারণ। আজ আমরা শিখলাম 25টি ইতালিয়ান শব্দের সঠিক উচ্চারণ। এখন বলুন তো, আপনি আগে কোন শব্দটা ভুল বলতেন? ভিডিওটি শেয়ার করুন তাদের সাথে যারা ইতালিয়ান ভাষা শিখছে বা শিখতে চায়। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।